রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শুরু করেছি ইসলামের রুকন। রুকন হলো স্তম্ভ। রুকন কি? স্তম্ভ, যেটার উপর ইসলামটা কায়েম আছে। সেটি কয়টি? 5টি। প্রথমটা শুরু করেছি, আজকে আমাদের তৃতীয় পর্ব। কততম পর্ব? তৃতীয়। আশা করি আগেরগুলি মুখস্থ রাখছেন। আমি মনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রথম রুকন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই রুকন এত লাগে কেন? তো আমাদেরকে এর সাথে অনেক বিষয় সম্পৃক্ত রয়েছে। এই জন্য আমাদের কি কয়েক সপ্তাহ পেরিয়ে যাবে, তারপরে আমরা কি ইসলামের প্রথম রুকনটা আমরা শেষ করব, জানা প্রয়োজন। তো আজকে আমরা আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ওজন কতটুকু, বাস। এরপর অন্যটা যাব। আমরা তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা নিয়ে গেলেন, তাদের কাছে অনেক ভারী মনে হলো। কি মনে হলো? অনেক ভারী। কেন ভারী? কেন ভারী মনে হলো? তো ওই জন্য তার ওজনটা জানবো। কতটুকু জানবো? ওজনটা জানবো। এবং এটা যদি এর ব্যাপ্তি কতটুকু, ব্যাপ্তি বুঝেন তো, ব্যাস কতটুকু, কতটুকু জায়গার দরকার তার, দুইটা। প্রথম হলো তার ওজন কতটুকু। আমরা জানি সবচেয়ে বেশি যে নবীর নাম কোরআনে উল্লেখ রয়েছে সেটি হলো কার নাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবীর নাম 4 জায়গায়, শুধু কয় জায়গায়? 4 জায়গায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটা জিকির শিক্ষা দিবেন যে জিকিরটা আমি স্বতন্ত্রভাবে করব। কাউকে আপনি শিক্ষা দেননি। কাউকে আপনি কি দেননি? শিক্ষা দেননি। আমি নবী, রাসূল। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি করবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করবে। এর আগে জানি জিকির কয় প্রকার? জিকির 2 প্রকার। কয় প্রকার? জিকির 2 প্রকার। জিকির ইবাদা আর জিকির মাসআলা। বোঝা গেছে? জিকির, সবাই বলেন, জিকির ইবাদা, জিকির মাসআলা। যেই জিকির ইবাদত, সেটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে কিছু চাইছি, আমরা চাই নাই, ঠিক আছে? এটা হলো কি? জিকির ইবাদত, ইবাদত করছি। আর একটা জিকির হলো মাসআলা, যেখানে আমরা আল্লাহর কাছে চাই, সেটাও জিকির। আল্লাহর কাছে যে চাই সেটাও কি? জিকির। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই যে চাইলাম, সেটাও কি? জিকির। এই জিকির কি? মাসআলা, আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহর কাছে যে আমি প্রার্থনা করছি, সেটাও কি? জিকির। এটা হলো জিকির মাসআলা। আর যে জিকির ইবাদত, সেটা হলো কি? আল্লাহর কাছে কোনো বাড়তি কিছু চাইনি, শুধু তার গুণগান গাইছি। বোঝা গেছে? আসেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শিক্ষা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি জিকির মাসআলা নাকি ইবাদত? ইবাদত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, আমি হলাম রাসূল, এই যুগের শ্রেষ্ঠ রাসূল। আপনার কাছে আমি চাইলাম এমন একটা দোয়া শিক্ষা দিবেন, যেই দোয়াটা আমি স্বতন্ত্রভাবে রাসূল হিসেবে আমি করব, যেটা একটা উন্নত হয়। আর যেই জিকিরটা আপনি আমাকে শিক্ষা দিলেন, এটা আমার উম্মতের একবারে কম যে বুঝে, সেও এই জিকিরটা করে। যে কম বুঝে সেও কি করে? এই জিকিরটা করে থাকে। তা ভালো কিছুতে চাইলাম। আল্লাহ তাআলা বললেন, মুসা শোনো,
পৃথিবীর 7 তবক আসমান, 7 তবক জমিন, এর ভিতর যা আছে, অন্য হাদিসে আছে আমি ছাড়া যত সৃষ্টি আছে, আমি ছাড়া যত সৃষ্টি আছে, সূর্যটা কত, পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে এই সূর্য অন্যান্য নক্ষত্রের তুলনা বালুর সমতুল্য। তাহলে কত সৃষ্টি আছে, তার ওজন কতটুকু আছে? আল্লাহ তাআলা বললেন, মুসা, আমি ছাড়া যত সৃষ্টি, আমার সৃষ্টি যত আছে আমি ছাড়া, আমি স্রষ্টা, আমি ছাড়া যা আছে সব সৃষ্টি। এই সৃষ্টি যদি এক পাল্লাতে রাখা হয়, আর এই কালেমা যদি এক পাল্লাতে রাখা হয়, তাহলে কালেমা ভারী হয়ে যাবে। তাহলে এর ওজন কতটুকু? ওয়ালাইকুম আসসালাম। এর ওজন কতটুকু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তিকে কিয়ামতের দিন সবার আমলনামা কি করা হবে? চেক করা হবে, তারপর ওজন করা হবে। তারপরে কি করা হবে? ওজন করা হবে। যদি অল্প যদি হয়, এটা দিয়ে কি করবেন আপনি? স্বর্ণ কিনতে গেছেন, আছে 3 টাকা, 4 না আছে, স্বর্ণ কিনতে পারবেন? ঢুকতে দিবেন আপনার। এরকম পরিস্থিতি কারো হবে? তো আল্লাহ তাআলার আল্লাহ তাআলা যার তাওহীদ আছে, শিরক নাই, কি আছে? তাওহীদ পূর্ণ আছে, শিরক নাই, আল্লাহ তাআলা তাকে মানে ছাড়ানোর জন্য শুধু ব্যবস্থা করবেন, চেষ্টা করবেন যে দেখো ফেরেশতারা, দেখো ভালো আমল আছে নাকি। ফেরেশতারা উল্টায় 99টি দফতর, আর একটা দফতর হবে মাদ্দুল বাসার, মানে চোখ যত বড় যায় তত দূর লম্বা, উপর দিয়ে যত দূর যায় এত বড় বড় দফতর, লেখা আছে সবকিছু, জীবনের সবকিছু। বলবে আল্লাহ ভালো কিছু পাই নাই, বলছে খুঁজে বলছে ভালো কিছু পাইনি, আর দপ্তর দেখো, বলে এটা তো পাইনি, আর একটা দেখো। খুঁজতে খুঁজতে দেখা গেল যে ছোট্ট একটা কার্ড পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কার্ড। ওইটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ভালো কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফেরেশতারা বলবে যে আল্লাহ কার্ডটি কি হবে? ওজন দাও। কি করো? তার গুনাহ এক পাল্লায় রাখো, আর ওই কার্ডটা উঠাই দাও। গুনাহ এক পাশে দেওয়া হবে, ওই কার্ডটা এক পাশে রাখা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজিহাত কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যে কার্ডের ভিতরে লা ইলাহা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সেটাই ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা তো জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তাহলে তার ওজন কতটুকু? এর ওজন কতটুকু? কিয়ামত হবে। কি হবে? কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের আগে যখন সিংহায় ফুৎকারটা দেওয়া হবে, এর আগে সমস্ত যাদের মুমিন, যাদের ভিতরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সামান্যতম ঈমান আছে, আল্লাহ তাআলা তাকে আগে উঠিয়ে নেবেন। একটা হাওয়া আসবে, ঠান্ডা মৃদু হাওয়া। ওই ঠান্ডা হাওয়া লাগার সাথে সাথে যার ভিতরে ঈমান আছে মৃত্যুবরণ করবে। কেউ যদি পাহাড়ের চিপাতে গিয়েও মানে যায়, সেখানে হাওয়াটা যাবে। এখন প্রশ্ন হলো, মুমিনদেরকে আল্লাহ তাআলা কেন আগে মারবেন? ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে সেই দিন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চা সেই দিনের বিভীষিকা, সেই দিনের ভয়াবহতা দেখে, সিংহায় ফুৎকার দিলে একটা ভয়াবহতা হবে, এই ভয়াবহতা দেখে ওই ছোট বাচ্চার চুল সাদা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এত কঠিন অবস্থা হবে। মা সন্তানকে কখনো ভুলে যায় না। দুগ্ধপ্রসব, ভূমিকম্প হয়েছে, মা মারা গেছে, বাচ্চাটাকে সুন্দর করে কি করেছে?
মানে কম্বলে পেঁচে রেখেছে, মা মারা গেছে, বাচ্চা মারা যায়নি, কত আদর করে। আল্লাহ তাআলা বলেন সেই দিন যে বাচ্চাকে দুধ খাওয়াইতেছে এই বাচ্চাকে ভুলে যাবে। আর মেয়েদের প্রসব বেদনা এত কষ্ট, আল্লাহ তাআলা বলেন প্রসব হয়ে যাবে, মা বুঝতেই পারবে না যে প্রসব হয়ে গেছে। তাহলে প্রসব বেদনার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভয়াবহতা হবে কিয়ামতের যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই জন্য আল্লাহ চান আমার বান্দা যারা একবার আমাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, সরিষা পরিমাণ ঈমান আছে, ওই ভয়াবহতার ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দাকে তিনি দেখাবেন না, এই কষ্ট দেখাবেন না, এই বিভীষিকার ভিতরে আল্লাহ তাআলা তাকে রাখবে না বলে আল্লাহ তাআলা আগেই তাকে জনকবজকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কত ভালোবাসেন মুমিনদের। এর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার পাঠ করার আগ পর্যন্ত কারো ইবাদত কবুল হবে না। হাতেম তাইর কিচ্ছা আমরা জানি নাকি? উদাহরণ দিয়ে হাতেম তাই হয়েছে। হাতেম তাই ছিল হায়েল এলাকার দিকে। হায়েল আছে না একটা এলাকা, হ্যাঁ, যেখান থেকে আলু বেশি হয়, হায়েল। হাতেম তাইর ছেলের নাম হলো আদি। তার ছেলে ইসলাম গ্রহণ করেছে, তার মেয়ে ইসলাম গ্রহণ করেছে। হাতেম তাইর ছেলে কি সাহাবা, এবং তার মেয়ে সাহাবিয়া ইসলাম গ্রহণ করেছে, পরীক্ষা করে ইসলাম গ্রহণ করেছে। একজন আর একজনের পাঠাইছে, দেখে আসো তো তিনি যে নবুয়ত দাবি করছে কেমন, তবে তাড়াতাড়ি আসবে। উনি গিয়ে ইসলাম গ্রহণ করার পর রাসূলের মহব্বতে তিনি সব ভুলে গেছে। অনেকদিন পর গিয়ে বলছে, কি খবর, তোমার খবর দিতে পাঠাইলাম, দেরি করলে? বলছে, যার কাছে আমি গেছি, কালেমা পড়েছি, তাকে ছেড়ে আসার মতো অবস্থা ছিল না। আপনারা জানেন এই যে খারজ এলাকা, আমাদের এই এলাকা থেকে খারজ এলাকা, রিয়াদের এই যে আপনারা দেখেন যে সালাম পার্কের ওখানে দেখবেন একটা রোড আছে আশা। এখানে ছিল সুমামা বিন উসালের বাড়ি। তার সাথে যুদ্ধ হয়, মুসলমানদেরকে নিহত করে, তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়ার পর 3 দিন মসজিদ আটকে রাখা হয়। কয়দিন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলেন, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে? ছেড়ে দিব। একটাই প্রশ্ন, উত্তর, যদি আমি ছেড়ে দাও এর প্রতিফল তোমাদের আমি দিব। যদি আমাকে ছেড়ে দাও, কি করবো আমি? আর প্রতিফল ভালো কিছু তোমাদের দিব। আর যদি আমাকে হত্যা করো, তাহলে মনে রাখো আমার এলাকায় কিন্তু আমার জ্ঞাতি গোষ্ঠী বড়, প্রতিশোধ নেবে। 3 দিন পরে ছেড়ে দেওয়া হলো। কাকে ছেড়ে দেওয়া হলো? সুমামা বিন উসাল। তিনি গেলেন, গিয়ে আজকের যেমন মাজরা বুঝেন তো, যেখানে শস্য, ওখানে দেখুন ওর পানির ব্যবস্থা, সেখানে গিয়ে গোসল করছেন। গোসল করে এসে তিনি ইসলাম গ্রহণ করছেন। কি করছেন? ইসলাম গ্রহণ করছেন। বললেন, সুমামা, 3 দিন থেকে তোমাকে বুঝাইলাম ইসলাম গ্রহণ করবে নাকি, তুমি কোনো সিদ্ধান্ত দিলে না। আজকে তোমাকে ছেড়ে দেওয়া হলো, আর তুমি এসে ইসলাম গ্রহণ করলে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শরীর ছেড়ে দিয়েছেন, কিন্তু অন্তরটা কেন বাইন্ধে রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর পারিনি যেতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন এবং এর ব্যাপ্তি কতটুকু আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা থেকেই জানলাম। এই কালেমা কেউ যদি, যেমন হাতেম আত্তাই, আমরা হাতেম তাই বলি, এই হাতেম আত্তাই তার ছেলে ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালেমা পাঠ করার আগে ভালো কাজ অনেক কিছু করেছি, মানে বাবার উত্তরসূরি আমি, বাবার মতো কিন্তু আমিও কিন্তু বদান্যতা দেখিয়েছি, আমি তো হাতেম তাইয়ের ছেলে, তার মতো আমি দান খয়রাত করেছি, তা আমি কি ওগুলি কিছু পাবো না? বলছেন না, কালেমা পাঠ করার আগে যা করেছো তুমি কিছু পাবে না। তো ভালো কাজ করেছি, বলছে ভালো কাজের বদৌলতেই আল্লাহ তাআলা তোমাকে হয়তো ইসলাম কবুল করিয়েছেন। বলছে আমার বাবা, সারা পৃথিবীতে তার উদাহরণ। বলছে তোমার বাবা যা করে গেছেন দুনিয়াতেই নাম পাবেন, নাম পেয়েছেন, তিনি কালেমা পাঠ যদি করতেন তাহলে সেগুলি পেয়ে যেতেন। আবু তালেব ইসলামের জন্য কম করেছে নাকি? রাসূলের জন্য কম করেছে নাকি? মুসলমানদের জন্য কম করেছে নাকি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি যদি কালেমা একবার পাঠ করতেন, বারবার বলছিলেন, যেখানে মৃত্যু সজ্জা, কাফেরদের লিডার সেখানে উপস্থিত, চাচা আপনি যদি কালেমা একবার পাঠ করেন, খালি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি প্রমাণ পেশ করব যে আমার চাচা মুসলমান হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। একবার পাঠ করেন, পাঠ করতে চায়। লিডাররা কি বলে জানেন? আবু তালেব শেষ বয়সে কি শেষমেশ কি তুমি আব্দুল মুত্তালেবে যে ধর্মে ছিলে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে? শেষ কথা তা হলো যে আমি বাপ দাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য আমার সুপারিশ থাকবে। আমার সুপারিশটা হলে আবু তালেব জাহান্নামের সবচেয়ে বেশি সাজা হবে। এই সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে হালকা সাজা দিবেন, 2টা জুতা পরিয়ে দিবেন আপনার বাস, এবং এই জুতার কারণে মগজ টকবক করতে থাকবে, আর আবু তালেব মনে করবে যে সবচেয়ে বেশি সাজা আমাকে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। তাহলে এই কালেমা পাঠ না করলে, আর কারোর কাছ থেকে যদি কালেমা চলে যায়, তাহলে পাঠ আবার করতে হবে। কালেমা কি করতে হবে? আবার কি করতে হবে? কালেমা পাঠ করতে হবে। অনেক সময় কালেমা চলে যায়, কিভাবে যায় জানেন? হ্যাঁ, কিভাবে যায়? খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কেউ খালি হাতে ফিরে না। গেলে কি করবেন? কালেমাটাকে বিক্রি করে জাহান্নামকে খরিদ করে নিয়ে চলে আসবে। খালি হাতে ফিরলো নাকি? ওরা মিথ্যা বলে না, কিন্তু মিথ্যা বলে? মিথ্যা বলে না। ইমাম সাহেব আপনাকে তাবিজ দিয়েছে, কি দিয়েছে? তাবিজ। বলছি ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুতবা দিয়ে এত ওয়াজ করেন, ভালো বক্তৃতা করেন, তাবিজ দিয়েছেন। তাবিজ আপনি নিয়ে আসলেন, ছেলের গলা পরাইলেন, আপনি হাতে পড়লেন বা কোমরে পড়লেন। যদি মনে করেন এই তাবিজে আমাকে ভালো করবে, তাহলে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আবার কালেমা পাঠ করতে হবে। দুজনের পার্থক্য কি জানেন? একজন কালেমা হারাই নাই, আর একজন কালেমা হারিয়ে ফেলেছে। একজন কি করেছে? কালেমা হারাই নাই, আর একজন কালেমা হারিয়ে আবার পাঠ করেছে। পার্থক্য কি? কালেমা কেউ যদি হারায়, পূর্ববর্তী যত আমল করেছে সব বরবাদ হয়ে যাবে। কি হবে? সব বরবাদ হয়ে যাবে। আবার কালেমা পেলে নতুন করে অধ্যায় শুরু করবে। পার্থক্য এতটুকু। আর একজন কাফের যদি ইসলাম গ্রহণ করে, তাহলে সারা জীবনে যত পাপ করেছিল আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন। যারা মুসলমান তাদের জন্য একটা আমল আছে, সেটা কি বলতে পারেন? কোন আমলটি?
কেউ যদি তাওবা করে, কি করে? তাওবা করে, যেই কারণে গুনাহটা হয়েছিল তওবা করেছে, ওই তওবা করার আগে ওই আমল করার দ্বারা তার যত পাপ হয়েছিল এই পাপ আল্লাহ মাফ করে দিয়ে ওই পাপগুলিকে আল্লাহ তাআলা সব দ্বারা পরিবর্তন করে দিবেন। এই জন্য তাওবার এত কি গুণ, তাওবার এত মর্যাদা, তাওবার এত মাহাত্ম্য। এখন এই কালেমা দুইটা আমল আমাদের শিখতে হবে। কয়টি আমল? দুইটি আমল আমরা শিখব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর। একটি হলো নিজের জন্য আর একটা হলো অপরের জন্য। আর যদি মনে করে ভালো করে চিন্তা করে, দুটি আপনার জন্য। দুটি কি? আপনার জন্য। একজন বলছে যে উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, আর একজন শুনে বলছে না, উনি আপনাকে সহযোগিতা করেন, উনি নিজেকে সহযোগিতা করেছেন। কথা বোঝা গেছে? কেউ যদি সাদকা করে, ফকিরকে সাদকা করে, সবচেয়ে উপকৃত কে বেশি হবে? ফকির নাকি যিনি সাদকা করলেন? তিনি সাদকা করলেন, নিজের জন্য করলেন, তিনি নিজেকে সহযোগিতা করলেন। কিয়ামতের দিন বান্দা ওই সাদকার ছায়ার নিচে থাকবে। কোথায় থাকবে? সাদকার ছায়ার নিচে, যেখানে কোনো প্রকার গাছ বৃক্ষ কিছু থাকবে না। যারা আরশের ছায়ার নিচে স্থান পেয়েছেন তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা পায়নি সাদকার ছায়ার নিচে থাকবে। তাহলে দুইটা আমল শিখাবো, একটা হলো নিজের জন্য আর একটা অপরের জন্য। আর অপরের জন্য যেটা, সেটাও নিজের জন্যই। নিজের জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি কোনো ব্যক্তির যদি সর্বশেষ পৃথিবীর থেকে যখন বিদায় নেয়, সর্বশেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জান্নাতি। সে কি? নিশ্চিত জান্নাতি। তাহলে আমাদেরকে যখন আমরা ঘুমাইতে যাব, বিশেষ করে যখন ঘুমাইতে যাব, ওই সময়কালে আমরা সর্বশেষ আমি কথাটা বলবো সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সর্বশেষ কথা হবে আমার। এই ঘুমে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি জান্নাতি। আর ঘুমটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যখন মানুষ ঘুমিয়ে যায় তার রূহটা আমি নিয়ে নেই, যাকে ইচ্ছা ফেরত দেই, আর যাকে ইচ্ছা ফেরত দেয় না সে মানে সর্বশেষ মৃত্যুবরণ করে আল্লাহর হাতে। অনেকেই মনে করবেন যে হার্ট অ্যাটাক করেছে। আরে লোকটা তো ভালোই ছিল, কোনো রোগ ছিল না, হার্ট অ্যাটাক করেছে। আল্লাহ দেন নাই তাকে, রূহ আর ফেরত দেন নাই। এটাই নিশ্চিত কথা। এটাই কি নিশ্চিত কথা? এটাই তো। এই জন্য যখন কোনো বিপদ দেখবেন, নৌকা ডুবে যাচ্ছে, বাঁচার আর পথ নেই, তখন আপনি কি করবেন? কালেমাটা পাঠ করেন। দুনিয়া তো গেলেন, কিন্তু আখেরাত আপনার জন্য নিশ্চিত। আখেরাত আপনার জন্য কি নিশ্চিত? কি পাঠ করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর একজন অপরের জন্য কেমনে করবেন? হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, মুসলিম মানে একবারে কি বলে নিম্ন দরজার মুসলিম হোক, যেই হোক না কেন, আপনার জানের দুশ্মন হোক না কেন, মৃত্যুপথ যাত্রী, কণ্ঠনালীতে জীবন চলে এসেছে, ওই সময়কালে আপনি তার কানের কাছে গিয়ে জোরে জোরে না, আস্তে আস্তে, যাতে করে উনি শুনতে পান, খালি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু না। নির্দেশ দিবেন না। কি করবেন না? নির্দেশ দিবেন না। তিনি যে পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতিতে সবাইকে পড়তে হবে, সবাইকে ওই পরিস্থিতিতে পড়তে হবে। সাকারাতুল মাউত, মৃত্যুর সময় যে একটা কষ্ট সবার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় বারবার তিনি বাটির ভিতরে পানির আছে, পানি, তার ভিতরে হাত দিচ্ছেন, ওই হাত দিয়ে তিনি মুখ মুছছেন আর বলছে ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা সবার হয়, আমারও হচ্ছে। রাসূল সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, তাকেও কি হচ্ছে?
মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, বারবার পানি দিচ্ছেন আর তিনি মুখ মুছছেন আর বলছেন ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা সবার হয়, আমারও হচ্ছে, সবার হবে। ওই মৃত্যু যন্ত্রণাও নিয়ে আছেন আর আপনি চাপিয়ে দিচ্ছেন, এ বলো না। আপনি কি করবেন? শুধু তার কানের কাছে করবেন। উনি যদি মুখ নড়াইতে পারছেন না, শুধু অন্তরটা নড়ছে, অন্তর দিয়েও যদি উনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করেছেন সে জান্নাতি। এখন এটা ওনার জন্য পাঠ, আপনার জন্য কেমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কারণে কেউ যদি জান্নাত চায় তাহলে তার প্রতিটি অঙ্গের বিনিময়ে আপনার প্রতিটি অঙ্গকে জাহান্নাম থেকে আপনি বাঁচালেন, আপনার লাভ করলেন তো নাকি? তাহলে এই দুইটা আমল আমরা করব। আমাদের দেশে যখন মৃত্যুপথ যাত্রী, ওই লোকটা যখন অবস্থা খারাপ, সবাই খালি কান্নার রোল, কি রোল? কান্নার রোল। তার সহযোগে কেউ করছে না, তার উপকারে কেউ আসছে না। তার স্ত্রী জানার দরকার, আমার স্বামী যেন আজকে যেন কালেমাটা পাঠ করে যেন ওপারে যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন, ওপারে যেন তাকে শান্তিতে রাখে, যেন কালেমাটা পাঠ করাই। কি করাই? কালেমাটা পাঠ করানোর চেষ্টা করি। না, উনি নিজে নিয়ে আসেন মানে কান্না, ছেলেরাও তাই, মেয়েরাও তা, আত্মীয় স্বজন সবাই। কিন্তু আপনি যদি পারেন, এখান থেকে শিখে গেলেন, যাওয়ার পরে দেখবেন যে একজন মুমূর্ষ রোগী রয়েছে, তার সামনে সবাইকে আগে শব্দটা বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, যারা কান্নাকাটি করছে তাদেরকে বের করে দেন, পরিবেশ শান্ত রাখেন। দেখবেন আপনার যদি প্রেশার বেড়ে যায়, পাশে একটা ছাগল আছে ন্যায় করে উঠছে, ওটা ভালো লাগবে না, দিবেন এক আশায়। অনেকে হয় এরকম, কিন্তু ছাগল ছিল মানে এমন পেরেশান, ছাগলে আশাতে মেরে গেছে। ওই সময় কালে মৃত্যুর সময় সাকারাতুল মাউত যখন এসেছে, তখন আপনার পরিস্থিতি কেমন হয়েছে? কোনো শব্দ ভালো লাগবে না। ওই সময়কালে সব শব্দ বন্ধ করে, আওয়াজ বন্ধ করে আপনি শুধু কানের কাছে গিয়ে আস্তে আস্তে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে এতটুকু নির্দেশ দিবেন, এতটুকুই কাজ। এইভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি বাচ্চা খেদমত করতেন। কি করতেন? খেদমত করতেন। একবার দেখা গেল যে বাচ্চাটা নাই, কি হলো? বাচ্চার অসুখ। তখন তিনি কি করলেন? ওই বাচ্চার কাছে গিয়ে পাঠ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার হুঁশ এখনো আছে। একবার বাপের দিকে তাকায়, বাপ জানি কি বলে। একবার রাসূলের দিকে তাকায়, রাসূল আপনাকে তো আমি তো ওই করতে পারি না। তখন শেষে তার বাপ বলল যে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে শুনো। তখন ওই সন্তানটি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মৃত্যুবরণ করল। আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহ এই বাচ্চাটাকে আমি তোমার রহমতে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম। তাহলে আমলটা আমরা শিখে রাখবো। এই আমলটা কি করব? আমরা শিখে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা কি? জিকিরে মাসআলা না জিকির ইবাদত? জিকির ইবাদত। তাহলে আমরা এই কালেমাটাকে আমাদের পরিকল্পনার অভাব। পরিকল্পনা করব প্রত্যেক দিন আমি 10 বার পাঠ করব। কয়বার? কমপক্ষে 10 বার পাঠ করব। কেউ যদি পারি প্রত্যেক সালাত অন্তর আমি 10 বার করে পাঠ করলে 50 বার হবে। তাহলে কিয়ামতের দিন কত ওজন হবে? একটা রাখলে যদি আপনার সমস্ত গুনাহ থেকে ভারী হয়, 10 বার করলে জান্নাতে মর্যাদা কতটুকু বৃদ্ধি হবে আপনার? পরিকল্পনা করেন 20 বার পাঠ করব, শোয়ার সময় 10 বার পাঠ করব, সকালে আমি 7 বার পাঠ করব। পরিকল্পনা করেন। আপনারা মনে করেন যে আমি তো কোরআন পড়তে জানি না। কি পড়তে জানি না? কোরআন পড়তে জানি না। আরে কোরআন পড়তে জানেন না, এটা তো এই কথাটাই তো আপনার জন্য ভুল। এই কথাটাই কি ভুল? আপনি কি সূরা ইখলাস জানেন না? হ্যাঁ জানেন তো। এমনও মুসলমান আছে সূরা ইখলাস জানেন না। হ্যাঁ হঠাৎ ওটা বলা যায় না, ধরা যায় না।
ওইটা ধরা যায় না, তাই না? তো কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে একবার খতম করার সওয়াব পাবে। তাহলে আপনার পরিকল্পনা করেন, আমি 30 বার পাঠ করব। কয়বার পাঠ করব? 30 বার পাঠ করব সূরাতুল ইখলাস। কয় খতমের সওয়াব পাওয়া যাবে? 10 খতম একদিনে। এক মাসে কয়বার হবে? হ্যাঁ, 300 বার। বছরে 3600 বার। 3600 বার যদি 30 বার করে শুধু সূরা ইখলাসটা পাঠ করেন, বছরে কয়বার খতম করার সওয়াব পাবেন? 3600 বার। কম নাকি? পরিকল্পনা না থাকার কারণে গড়িমসি করে চলে যায়। গড়িমসি করে কি হয়? সময় চলে যায়। তাহলে আমি ঘুমানোর সময়, জাগ্রত সময়, যখন আমি কোথাও যাব, তখন আমি যদি কয়েকদিন যদি খালি পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরতে আস্তে আস্তে লা ইলাহা পড়ছি, কয়েকদিন পরে দেখবেন আপনার মুখটা অটো হয়ে যাবে। 1 মাস 2 মাস যদি প্র্যাকটিস করেন অটো হয়ে যাবে। আপনি অন্য মনস্ক আছেন কিন্তু আপনার জিহ্বা চলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর চলছে লা ইলাহা ইল্লাল্লাহ। অটো হয়ে যাবে। কি হয়ে যাবে? অটো হয়ে যাবে। অনেকের কাছে অনেকেই বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4টি কালেমা হলো আল্লাহর কাছে অধিক প্রিয়। কয়টি কালেমা? 4টি কালেমা। সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অনেকে বলছে যে প্রথম আমি শুরু করেছি, এরপরে আমার আর পাঠ করতে হয় না, অটো হয়ে গেছে। কি হয়ে গেছে? মাঝে মাঝে মনস্ক যখন আমি ফেরত নিয়ে আসি, তখন আমি ফেরত আসার পরে দেখি যে আমার জিহ্বা এবং অন্তর এই কালেমাগুলি 4টি কালেমা পড়তেই আছে। লা ইলাহা কালেমার সাথে আপনি সম্পর্ক জোড়েন। কি করেন? লা ইলাহা কালেমার সাথে সম্পর্কটা জোড়েন, দেখবেন যে এই কালেমা অটো হয়ে যাবে, সবসময় পাঠ করতেই থাকবে। এর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি মুসলমান এবং পার্থক্য বিদ্যা করে যখন কালেমাটা পাঠ করলো, পাঠ করার সাথে সাথেই আপনার মুসলিম ভাই, আপনার কি মুসলিম ভাই, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, বলছে একজন পরাস্ত হয়েছে বিধর্মী, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেও কি করেছে? তারপর বর্ষা মেরে দিয়েছে, মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি তার অন্তর কেটে দেখছিলে? যখন বলো কেন মেরেছো, বলছো তো আমাকে তলোয়ার থেকে বাঁচার জন্য সে লা ইলাহা কালেমা পাঠ করেছে। তুমি কি অন্তর কেটে দেখেছো? বলছে না। সে যখন কিয়ামতের দিন যদি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি আল্লাহর কাছে যদি হাজির হয়, তখন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? কালেমা পাঠ করেছে মুসলমান। কিন্তু এখন যদি ওই দলিল যদি দেন কালেমা পাঠ করেছে, নামাজ না পড়লেও মুসলমান না। কালেমা পাঠ করেছেন ওই ব্যক্তি এখন পর্যন্ত কালেমা বিরোধী কোনো কথা, কোনো আচরণ তার দ্বারা বাহির হয়নি, হয়েছে। নামাজেরও সময় আসে নাই যে নামাজ ছেড়ে দিয়েছে, কিন্তু কালেমা পাঠ করেছেন। এখন কেউ যদি কালেমা পাঠ করার পরে যদি সালাত এসেছে, সালাতই পড়ে নাই, কালেমা ধরে রেখেছে সে? না, ধরে রাখে না। তো এই জন্য আমাদেরকে কালেমাটা ধরে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষিপ্ত কিছু আমল শিক্ষা দিন, এই আমলটা আমি করে আমি যেন পরিত্রাণ পেয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপরে তুমি অটুট থাকো। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। মানুষের মৃত্যুর এই যে আমরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, মৃত্যুটা যেন ভালো হয়, সন্তান যেন ভালো থাকে, তাই না? আমি যেন চিরসুখী জীবনটা পাই। এই জন্য তো আমরা কি এত খাটাখাটি, বিদেশ কেন আছে? এই জন্যই তো নাকি? আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহকে কি বলে স্বীকার করে নিয়েছে? রব বলে স্বীকার করে নিয়েছে এবং ওর উপরে সে অবিচল থেকেছে। কি থেকেছে? অবিচল থেকেছে তার উপরে। মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা প্রেরণ করে ওই ব্যক্তিকে বলবে তোমার ভয়েরও কারণ নাই, চিন্তারও কারণ নাই। ভয়টা কি? ভয় হলো আল্লাহ জাহান্নামে যদি দেয়,
তোমার ওই ভয় নাই, কেননা তুমি কালেমা পাঠ করে তুমি ওই কালেমাকে ধরে রেখেছিলে। জাহান্নামে যাওয়ার তোমার কোনো ভয় নাই, জান্নাত হারানোরও তোমার ভয় নাই, এই ভয়টা তোমার নাই। এবং তোমার চিন্তাও নাই, তোমার সন্তানাদি কি খাবে ওই চিন্তা তোমার নেই, সন্তানাদি কি করবে সেই চিন্তা তোমার নাই, তোমার স্ত্রীকে সেই চিন্তা তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এবং এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন তুমি পাঠ করবে, এর উপর যখন তুমি অবিচল থাকবে, তাহলে মৃত্যুর আগে ফেরেশতা এসে আপনাকে সুসংবাদ দান করবেন। আল্লাহ যে তোমাকে জান্নাতের ওয়াদা করেছিলেন, ওই জান্নাত ওয়াদা তোমার ঠিক রয়েছে, তুমি মৃত্যুবরণ করলে তুমি জান্নাতে চলে যাবে, কেননা তুমি কালেমা আল্লাহকে রব বলে স্বীকার করেছিলে এবং তার উপরে তুমি কি করেছিলে, ইস্তেকামাত ছিল, তুমি অবিচল ছিলে। এটাই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কয়বার পাঠ করব? একবার পাঠ করে, কমপক্ষে একবার পাঠ করব প্রতিদিন। মনে থাকবে? মনে থাকবে। আজকে মনে না থাকে তাহলে কি করার? আর মনে থাকার জন্য কি করতে হবে? আমাকে চেষ্টা করতে হবে, অবিচল থাকার চেষ্টা করতে হবে। এই অবিচল আমরা সবসময় কি করব? থাকব। ঠিক আছে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পাঠ করলে দুনিয়াতেও আপনি কি পাবেন? নিরাপত্তা পাচ্ছেন। কেউ যদি কালেমা পাঠ করে তাহলে তার জান, তার মাল সব নিরাপত্তায় থাকবে। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান অন্য মুসলমানের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা পাঠ করবো। তাহলে কালেমাটা আমরা ইসলামের রুকন কয়টি? 5টি। একজন সাধারণ মুসলমানকে যখন শিখাবো তখন কি বলবো? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সাধারণ, কিছুই জানে না। ঠিক আছে? আর যখন আপনি জানবেন তখন কি হবে? প্রথম রুকন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা যদি বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো প্রথম রুকন। এদেরই সাধারণ মানুষকে কি বলবো? কালেমা। আপনাকে নামাজ বলবো না সালাত বলবো? আপনাকে সালাত বলবো। আপনি নামাজ বলবো কেন? নামাজটা আমাদের পরিভাষায় চলে এসেছে, কিন্তু ইসলামী পরিভাষা হলো সালাত। তাহলে আপনাকে নামাজ বলবো না সালাত বলবো? সালাত। সাধারণকে নামাজ বলবো না সালাত বলবো? ওই সালাত শিক্ষা দিতে দিতেই তো সময় চলে যাবে। তাকে নামাজ বলে, নামাজ বলতে এটাই বুঝবে। সিয়াম বলবো নাকি রোজা বলবো? তাকে বলবো রোজা, আপনাকে বলবো কি? সিয়াম। পার্থক্য বুঝবেন, কিন্তু পার্থক্যটা বুঝবেন। একজন বলছে যে না, বলেন তো ইসলামের ওখানে বলছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই মিয়া, নামাজ পাইলে কোথায়, রোজা পাইলে কোথায়, তুমি কালেমা পাইলে কোথায়? তাকে ওইভাবে শিক্ষা দিতে হবে। তাকে কিভাবে শিক্ষা দিতে হবে? ওইভাবেই শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্ক বাণী বলেছেন, তো তুমি যখন কাউকে শিক্ষা দিবে তাদের ভাষাতেই শিক্ষা দিবে। তাদের ভাষাতে কেমনে? যেভাবে বুঝে ওরা, যেভাবে বুঝে। কিভাবে বুঝে? অন্ধ ফকির। কি ফকির? অন্ধ ফকির। তার কাছে গিয়ে দয়া হয়েছে, যা বলছে যে ফকির বেটা দুধ খাবে? বলছে দুধ কেমন? বলছে সাদা। সাদা কেমন? বগের মতো। বক কেমন? দেখাইতে দিব। বক কেমন দেখাইব? তা হাত টেপ করছে, করার পরে হাতায় দেখি বলছে আমি খাবো না, তুই গলা আটকে যাবে। দুধের বর্ণনার দিকে এটাই। তাকে কি বলতে হইতো? পানির মতো মিষ্টি লাগে, পানির মতো স্বাদ লাগে, পানির মতো টেস্ট লাগে, এইভাবে পানি পড়ে। এখন যখন আপনি বলবেন কার মতো? সাদা। সাদা কেমন? বকের মতো। এটি কি বর্ণনা হলো? না। মানুষের কাছে গিয়ে যত সহজ এবং সরল ভাষায় তাদেরকে কালেমা দেওয়া, কি দাওয়া দিতে হবে? কালেমার দাওয়া দিতে হবে, শিক্ষা ওইভাবে দিতে হবে। একজন মানুষকে যদি বলেন আসসালাত, তো আসসালাত শিখতেই তো অর্থাৎ 14 দিন।
আপনি কি শিখাবেন তখন? প্রথমে গিয়ে বলবেন যে ইসলামের রুকন 5টা, কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এইভাবে শিক্ষান। কিন্তু আপনার কাছে যখন আপনি আপনার পরিবেশ বা আপনার মতো যখন শিক্ষা দিবেন, কিভাবে শিক্ষা দিবেন? বলবে যে শাহাদাতাইন। আগে কি? শাহাদাতাইন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম রুকন। দ্বিতীয় রুকন কি? ইকামাতুস সালাত, সালাত কায়েম করা। এখন যদি সাধারণ মানুষ সালাত কায়েম করে, ও তো বুঝবেই না, 3 দিন ওখানে সময় চলে যাবে। তারপরে কি? রমজান মাসের সিয়াম পালন করা। ওনারা বলছে কি রোজা, আর এখানে আমরা আপনাকে কি বলবো? রমজান মাসের সিয়াম পালন করা। ওকে বলছি যাকাত, আপনাকে বলছে যাকাত প্রদান করা। আমাদের দেশে কিন্তু উল্টা। আমাদের দেশে কি? যাকাত আপনি দিয়ে আসবেন, আর যাকাত যারা নিবে তাদের কাছে দিয়ে আসবেন। ইসলাম বলেছে, ইসলাম কি বলেছে? যারা যাকাত প্রাপ্ত তাদেরকে আপনি যাকাত দিয়ে আসবেন, কিন্তু ওরে আপনার বাড়িতে আসে। উল্টা না? তাই তো? তাহলে যাকাত প্রদান করা, এরপরে কি? হজ আদায় করা। কি করা? হজ আদায় করা। মক্কাতে গিয়ে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনার জন্য এক পরিভাষা, তার জন্য কিন্তু আলাদা পরিভাষা। কারণটা কি? তাকে ওইভাবেই বুঝাইতে হবে। আচ্ছা, আমাদের দেশে মেহমান যখন আসে, মেহমানকে যিনি আপনার বাড়িতে এসেছেন, আর যিনি বাড়ি, আর 2জন যান, 4জন যান, একটু সামনে যান। আমরা বসে সামনে থেকে যান, আরেকজন যান, ব্যাস। তো কি বলছিলাম? হ্যাঁ, মেহমান আসছে। যিনি আসছেন আগত, তিনি হলেন মেহমান। আর যিনি বাড়িতে আছেন তিনি হলেন কি? মেজবান। তিনি কি? মেজবান। মানে আপনি মেজবান, আপনি তাকে সমাদর করছেন। আর যাকে সমাদর করছেন তিনি হলেন কি? মেহমান। অনেক এলাকায় বলে আমার বাড়িতে মেজবান আসছে। কি আসছে? মেজবান আসছে। তো তাদের পরিভাষা তাদের কাছে রাখেন। আপনি প্রথম যখন শুনলেন, তখন তাদের সাথে গিয়ে সুর মিলিয়ে বলবেন যে আমিও মেজবান। ঠিক আছে? এখন যদি ওরই শিখাইতে যান, তাহলে উনি মেহমানদারিও চলে যান। সারা জীবন কয়ে আসছে কি মেহমান আসছে, ওই মেহমান আমাদেরকে ভাষা শিখাইতেছে, বাপ দাদা কিছু বুঝে নাই। এই জন্য আপনি যখন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি ছুটিতে যাবেন, আপনি 5 জনকে ইসলামের রুকনটা শিখাই দিয়ে আসবেন। দুনিয়ার কাজ তো করলেনি, আখিরাতের জন্য ছুটিতে যাবেন না। কার জন্য যাবেন? আখিরাতের জন্য ছুটিতে যাবেন। বলবেন আমি 5 জন মানুষকে এই কালেমাটা শিক্ষা দিব। একজনকে শিক্ষা দিব কালেমা, এই ইসলামের প্রথম রুকন। একজনকে শিখাবো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর একজনকে এইভাবে শিক্ষা দিলে চলবে না। আর একজনকে শিক্ষা দিতে হবে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা প্রথম রুকন, তাকে বলেছে শুধু কালেমা। দ্বিতীয় রুকন কি? নামাজ কায়েম করা। তৃতীয় সালাত কায়েম করা। তৃতীয় রুকন কি? রমজান মাসের সিয়াম পালন করা। চতুর্থ রুকন হলো যাকাত প্রদান করা। আর পঞ্চম রুকন হলো যদি সামর্থ্য থাকে মক্কাতে গিয়ে হজ আদায় করা। তাহলে পার্থক্য কিন্তু অনেক। একদিকে কি পার্থক্য? অনেক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা যেভাবে বুঝে ওইভাবে বুঝিয়ে আসো। যদি না বুঝাও, তারা আমার কথাকে তারা অবজ্ঞা করে নেবে। কি করে নেবে? আমার কথাটা কি করে নেবে? অবজ্ঞা করবে। তাহলে আপনার কারণে যেন ইসলামের বাণীগুলো যেন মিথ্যা প্রতিপন্ন না হয়। বোঝা গেছে তো? আপনার কারণে যেন ইসলামটা মিথ্যা প্রতিপন্ন না হয়, এই জন্য আপনাকে ওইভাবেই তাদেরকে শিক্ষা দিতে হবে, সহজ ভাষা, যত সহজে পারেন। ঠিক আছে? আর এমন যেন না পারে, বিকৃতি যেন না করে দেন। ওই দিকেও কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। তাহলে আজকে যা জানলাম, কালেমার ওজন কতটুকু বলেন? কালেমার ওজন কতটুকু?
জি, আল্লাহ ছাড়া যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি যদি এক পাল্লায় রাখা হয় আর যদি কালেমা এক পাল্লায় রাখা হয়, কালেমাটাই ভারী হয়ে যাবে। কিয়ামতের দিন ফজিলতটা কি, কতটুকু ওজন হবে? সারা জীবনের যত নেকি গুনাহ করা হয়েছে, যদি শিরক না থাকে, যত গুনাহ করা হয়েছে এই গুনাহগুলি যদি এক পাল্লায় রাখা হয়, কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমায় ভারী হয়ে যাবে। এবং সবচেয়ে ভালো জিকির আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন কি, সেটা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কালিমা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন যে হয়তো দামি না, যখন জানলেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানলেন, যে এই কালেমা এত পাওয়ার, এত দামি, এটা আমি আগে জানা ছিল না। অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা জিনিস, সেটা আমরা কি করতাম না, জানতাম না, পরে জানার পরে মনে করলাম মাশাআল্লাহ, কি বলেন, বরই গাছের পাতা এত উপকারী, আমরা অনেকে জানি না। বরই গাছের পাতা এত উপকারী আমরা অনেকেই জানি না। যখন বৃষ্টি হয়, শিলা বৃষ্টি হয়, এই শিলাগুলি যে এত উপকারী সেটা আমরা জানতাম না। জানার পরে আমল করি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে জেনে এর অর্থ বুঝে সেই অনুযায়ী আমাদের জীবন যেন পরিচালনা করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।